এবার একটু খেয়াল করেন, আর কথা বলার দরকার নাই। আজকে সকালের ব্যাচও অনেকেই আসছে, বেশিরভাগই সকালের ব্যাচে চলে আসছে। তো সকালের ব্যাচে আমরা 19, 20, 21 এই তিনটা অঙ্ক করিয়েছি। হ্যাঁ, তো একটু দেখো এখানে 19 নাম্বারটা দেখো। উনিশ নাম্বারটা এখানে দেখো। স্যার এখানে কি বলছে দেখো, y ইকুয়াল টু এক্স প্লাস 5, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, y ইকুয়াল টু 2। সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট, তবে প্রথমে আমাদের যেটা করতে হবে, দেখো তো কি কি দেয়া আছে এখানে। স্যার এখন যে অঙ্কগুলো করাবো সবগুলো ইম্পর্টেন্ট। y ইকুয়াল টু কত, এক্স প্লাস 5, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, তারপরে হচ্ছে y ইকুয়াল টু কত, 2। হ্যাঁ, তো এখানে কয়টা সমীকরণ, তিনটা সমীকরণ। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, তোমাকে বলছে সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। তিনটি বাহু নির্দেশ করে বলতে এই সমীকরণটা একটা সরল রেখার সমীকরণ, একটা সরল রেখা নির্দেশ করে বা একটা বাহু নির্দেশ করে। একইভাবে এটাও একটা সরল রেখার সমীকরণ, এটাও একটা কি বাহু নির্দেশ করে, এটাও সেম বিষয়। কেমন? তো এখন বলছে একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। বলতো ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? তিনটা। আমি যদি এই তিনটা সমীকরণ থেকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, ত্রিভুজের যেহেতু তিনটা শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে তাহলে খুব সহজে আমরা ত্রিভুজটা কি করতে পারবো, আঁকতে পারবো। তিনটা বিন্দুর স্থানাঙ্ক পাইলে তিনটা বিন্দু যোগ করে দিলে একটা কি ত্রিভুজ চলে আসবে। তো কিভাবে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি? হ্যাঁ, যেহেতু তিনটা সরলরেখার সমীকরণ তিনটা রেখা নির্দেশ করে, আমি আমার মতো করে দিছি আর কি, হ্যাঁ বোঝানোর জন্য। তিনটা রেখা নির্দেশ করে, তিনটা রেখা পরস্পরকে কি করছে, এই যে এই রেখাটা আর এই রেখাটা ছেদ করছে একটা বিন্দুতে, এই রেখাটা একটা বিন্দুতে ছেদ করছে, এই রেখা একটা বিন্দুতে ছেদ করছে। তিনটা শীর্ষবিন্দু না? এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়। এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমাদের ধরো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা এটা 1 নাম্বার সরলরেখা বা 1 নাম্বার সরলরেখার সমীকরণ। 1 নাম্বার সমীকরণের জন্য সরলরেখা, 2 নাম্বার সমীকরণের জন্য সরলরেখা, 3 নাম্বার সমীকরণের জন্য সরলরেখা। জাস্ট আমি বুঝানোর খাতিরে বলতেছি, বিষয়গুলো ওরকম না, আমরা আঁকার সময় বুঝতে পারবো কিরকম। তাহলে দেখো তো, তুমি 2 নাম্বার আর 3 নাম্বার একটা বিন্দুতে ছেদ করছে না? হ্যাঁ, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার সরলরেখার সমীকরণ সমাধান করলেই এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক একইভাবে এটা কত নাম্বার? 1 নাম্বার। এটা কত নাম্বার? 3 নাম্বার। তাহলে 1 আর 3 সমাধান করলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এটা 2 আর এটা কত? 1। তাহলে 1 আর 2 সমাধান করলেও এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এভাবে করে আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব, তারপর চিত্র আঁকবো, তারপর ক্ষেত্রফল বের করব। তো দেখো আমি জাস্ট এটা এমনিতে তোমাদের বোঝার সুবিধার্থে দেখাইছি। এখন চলে আসো অঙ্কটাতে। তাহলে কি করব? 1 আর 2 সমাধান করে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব, 1 আর 3 সমাধান করে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব, 2 আর 3 সমাধান করে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে প্রথমে আসো 1 ও 2 নং সমীকরণ সমাধান করে তাদের কি বিন্দু, ছেদবিন্দুর একটা নাম দিই, ছেদবিন্দু এ এর কি নির্ণয় করি, স্থানাঙ্ক কি করি, নির্ণয় করি। ঠিক আছে? তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার,
ওয়াই ইকুয়াল টু কত, এক্স প্লাস 5। বাহ, বলো তো 1 আর 2 সমাধান করতেছি না? তাহলে 1 নং হতে কি, আমি 1 নং হতে লিখি, 1 নং হতে y ইকুয়াল টু কত, x প্লাস 5। এন্ড তুমি তো y এর মান জানো, y এর মান কত, মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু কত, x প্লাস 5, বা মাইনাস 2x 5 মাইনাস কত 5, বা x ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই মাইনাস 2। সুতরাং x ইকুয়াল টু কত বলো তো, 0। তাহলে তুমি একটা জিনিস পেয়ে গেছো, x ইকুয়াল টু 0 যে কোনো একটা সমীকরণে বসাও, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসাও। কোনটাতে বসাবা? 1 এ বসিয়ে y ইকুয়াল টু কত, x প্লাস 5, বা y ইকুয়াল টু 0 প্লাস কত 5। সুতরাং y ইকুয়াল টু কত 5। তাহলে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো। সুতরাং কোন বিন্দুর, এই বিন্দুর স্থানাঙ্ক কত, x কত ছিল 0 আর এটা কত ছিল 5। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার কোনটা কোনটা সমাধান করব, 1 আর 3 করে। হ্যাঁ, 1 ও 3 নং কি করে, 3 নং সরল রেখার কি সমীকরণ সমাধান করে কোন বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় লিখতে হবে। লিখলে লিখে ফেলো, বুঝে গেছো তো না? তা আমি যখন তাকাইতে বলবো তখন তাকাবে। হ্যাঁ, তাহলে 1 নং হতে দেখো তো, 1 নং হতে কি পাচ্ছি, y ইকুয়াল টু এক্স প্লাস কত 5 না? y এর মান কত তোমাদের কাছে আছে? 1 ও 3 নং এর মধ্যে y এর মান আছে তোরা 2, 2 ইকুয়াল টু কত, x প্লাস 5। 5 কোথায়, 2 এ না, x প্লাস 5 ইকুয়াল টু 2। সুতরাং x ইকুয়াল টু 2 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 3। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে, কারণ তোমাকে তো y এর মান দেওয়াই আছে, কত বলো, মাইনাস 3 2। ঠিক আছে না? তাহলে এবার আরেকটা কোনটা বলো, কত, 2 আর 3। হ্যাঁ, 2 ও 3 নং কি করে সমাধান করে কোন বিন্দু, সি বিন্দু কি নির্ণয় করি, স্থানাঙ্ক বের করি। 2 আর 3 না? তাহলে এখানে 2 হতে কি লিখতে পারি, 2 হতে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, বা 2 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, বা x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 5। সুতরাং x ইকুয়াল টু 3। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত, 3 2। মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি অঙ্কের। প্রকৃতি এটা বুঝছো, লিখে ফেলো।
এবার নিশ্চয়ই একটা অংশ লেখা হয়েছে, এবার আমরা কি লিখব, বিন্দু সমূহ ছক কাগজে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি। তাহলে একটু দেখো তো স্যার, প্রথমে এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল যে, একটু বলো তো। 0.5, তাহলে 0 এখানে, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে সি বিন্দু 0.5। বি বিন্দু কত, -3 2, 1 2 3 -3 1 2, তাহলে -3 2, আর এটা হচ্ছে কত, উপরটা কি এ, আর এটা বি, আর এটা হচ্ছে সি। সি এর কত 3 2, 1 2 3 1 2 না, এই যে এটা কত, সি বিন্দু 3 2। এবার বিন্দুগুলো যোগ করে দিলে আমার কাজ শেষ, এটা লেখচিত্র পেয়ে যাচ্ছি। এবং লেখচিত্রটা নিশ্চয়ই একটা কি, ত্রিভুজ, এই যে ত্রিভুজ। এবার ত্রিভুজটার একটা কি আঁকতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, ত্রিভুজটা আঁকতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে। সুতরাং ত্রিভুজটা, সবাই তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে জানো, হ্যাঁ, এ বি সি সমান হাফ। আচ্ছা একটু কথা লিখি, বিন্দু সমূহ কিসে নিয়ে, ঘড়ির কে, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে, কেমন, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল টু, তোমরা একটা বিষয় দেখো তো, এ বি সি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে কিনা, অবশ্যই আছে। তাহলে কত, 0 5 -3 2 3 2 0 5, যেখান থেকে শুরু করছি, এ থেকে শুরু করছি, এতে গিয়ে শেষ করছি, বর্গ একক, ইকুয়াল টু হাফ অফ। দেখো এবার স্যার গুণ করো, এই দাগগুলো দিতে হবে না, আমি এমনি তোমরা বোঝার জন্য দিলাম। যখন এদিকে যাব তখন প্লাস, তাহলে 0 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 পাচ্ছে কত 15, -0 -6, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 পাচ্ছে 15, হ্যাঁ, বর্গ একক। আমরা এখানে কত পাচ্ছি, হাফ, -12 30, 30 থেকে -12 গুলো কত, 30 30, এভাবে করে করে ভুল করে আসছো আর কি। 15 থেকে 15 গেলে 30, দেখছ, প্রকৃতিটা অনেকক্ষণ পরে শুনছে তো, ওর কাছে যেতে যেতে সময় লাগছে। প্রকৃতি গত ক্লাসে আসে নাই মনে হয় না, হ্যাঁ আসলে সেটাই বলছি, হ্যাঁ এখন মনে পড়ছে যে ব্যাগের ভিতরে ঢুকে গেছে যে,
ওর ব্যাগে ঢুকে গেছে যে পারছে ডিলা হরিয়া লিখো তাড়াতাড়ি। লিখছো সবাই লিখছো? আচ্ছা তাহলে এটা তো শেষ। হ্যাঁ আমি জাস্ট 3টা অঙ্ক করাবো, এরপরে মুন্তাহা করছো? এরপরে দেখো এরপরের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, 20 নাম্বার কিছুক্ষণ পরে করাচ্ছে। তার আগে 21 নাম্বার অঙ্কটা একটু বুঝাই দেই। এটা তো আমি করাবো না, এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দেবো। হ্যাঁ দেখো কি বলছে এখানে। বলছে কি, প্রমাণ করো যে এত 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 3টা সমীকরণ দিচ্ছে, ঠিক আছে? এখানে একটা সমীকরণ দিচ্ছে, এখানে একটা সমীকরণ দিচ্ছে, এখানে একটা সমীকরণ দিচ্ছে। কয়টা সমীকরণ দিচ্ছে? 3টা সমীকরণ, এবং তিনোটাই সরলরেখা সমীকরণ। তোমরা একটা বিষয় একদম মাথায় রাখবা এবং মুখস্থ রাখবা, সেটা হচ্ছে যদি চলকের ঘাত 1 হয় সেটা চোখ বন্ধ করে সরলরেখার সমীকরণ। চলকের ঘাত 1 থাকা মানেই কি? সরলরেখার সমীকরণ, একদম সোজা কথা। আচ্ছা যা হোক, 1টা 2টা 3টা সমীকরণ দিচ্ছে। বলছে রেখা 3টি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে। ধরো এটা একটা রেখা, আমা এটা কি, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা আরেকটা রেখা। তিনটা রেখা কি একই বিন্দু দিয়ে গেছে না? অর্থাৎ এই তিনটা রেখা কি একই বিন্দু দিয়ে অতিক্রম করে। তোমাকে এরা বলছে রেখা 3টি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে, এটা দেখাও। এটা তুমি কিভাবে দেখাবা? কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কগুলো করছি না, কয়টা সমীকরণ পাইছিলাম? আমি আমার মতো করে এমনি বুঝাই দিচ্ছি। 3টা সমীকরণ আছে না এখানে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তোমরা কি করবা? তোমরা প্রথমে 1 ও 2 নং সমীকরণ কি করবা? সমাধান করে একটা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা। একটা তো বিন্দুর স্থানাঙ্ক পাবা। এরপরে 2 আর 3 নাম্বার সরলরেখার সমীকরণ সমাধান করবা, একটা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা। এরপরে 1 আর 3 এই 2টা সরলরেখার সমীকরণ সমাধান করে একইভাবে কি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা, এবং অঙ্ক শেষে দেখবা 3টা বিন্দুর স্থানাঙ্কই কি সেম আসছে, একই আসছে। তার মানে কি রেখা 3টি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে। তুমি কি অঙ্কটা করে আনতে পারবা? না পারবা না? কি তুমি কি কনফিডেন্ট মুনতাহা? পারবা? শিওর 100%? ভালো। আজকে যে মাইর খাবা এটা তোমরা জানো? আমি শুধু চুপচাপ বসে আছি, আমি অঙ্কটা শেষ করি। তোমাদেরকে আমি বাড়ি কাজ দিছিলাম। আর একজন মানুষ অকারণে মাই খাবে যদি বাড়ি কাজ করে আনো তো ভালো, সেটা হচ্ছে প্রকৃতি। বাড়ি কাজ করছো, বাঁচি গেছ, গুড। লাস্ট ওয়ান। আমি ভাবছি যে সে বলবে যে স্যার আমি ওই দিন আসিনি যদি এটা বলতো মাইকটা দিতাম, যাই বাঁচি গেছো। হ্যাঁ স্যার আসো এখানে, বাড়ি কাজ করছিস অভিষেক? গুড, আমি আন্তরিকভাবে পিটাবো। হ্যাঁ এখানে y = 3x + 4 এটা একটা সমীকরণ, 3x + y = 10 এটা একটা সমীকরণ। বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। রেখাদ্বয়ের চিত্র অঙ্কন করো। চিত্র আঁকবো, এটা কোনো ব্যাপার হলো? x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আমি জাস্ট আমার মতো করে একটা চিত্র তোমাদেরকে দেখাবো, কেমন? ধরো তুমি কি এটা এবং এটা 2টা রেখা না, তাদের ছেদবিন্দু, তারা নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করে। হ্যাঁ
দুইটা রেখা নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ধরো এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি। এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, রাইট? তোমরা কি খেয়াল করছো এই রেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, ঠিক না? আবার এই রেখাটাও কি এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, এবং এই দুইটা রেখা এক্স অক্ষের সাথে একটা কি গঠন করছে, ত্রিভুজ গঠন করছে, ঠিক কিনা? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার আগে আমরা তো প্রথমে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলছি, ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো পরবর্তীতে আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে? কারেক্ট, বুঝে ফেলছে, গুড। মায়ের আরো বেশি খাবেন, কারণ এ দেখো এই রেখাটা এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? এই রেখাটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু কি হবে? 0 হবে। তো y ইকুয়াল টু 0 বসালে আমি x এর মান পেয়ে যাব, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি। এরপরে ঠিক একইভাবে এই রেখাটা কি এক্স অক্ষকে যেহেতু ছেদ করে, তাহলে ওই বিন্দুর কোটি 0, y এর মান 0 বসাবো, x এর মান পেয়ে যাব। খুব স্বাভাবিকভাবেই আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাওয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল এমনিতে বেরিয়ে যাওয়া। কথা কি ক্লিয়ার কিনা? আসেন শুরু করেন। আচ্ছা, প্রদত্ত রেখার কি সমীকরণ? স্যার প্রদত্ত রেখার সমীকরণ, ওয়েট দেখো, y ইকুয়াল টু 3x প্লাস 4 3x প্লাস y ইকুয়াল টু 10, 1 নাম্বার সমীকরণ। কত নাম্বার? 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এখন এই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই স্যার 1 ও 2 নং তোমরা লিখে ফেলো। সরল রেখা, আমি তো মোটামুটি অঙ্কটা বুঝা গেছে না, এখন লিখে ফেলো। সরল রেখা সমীকরণ কি করে সমাধান করে কি বিন্দুর? ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। স্যার কথা বলিও না। 1 নং হতে y ইকুয়াল টু 3x প্লাস 4। স্যার দেখে আমাকে বলো তো, তোমার কাছে y এর মান কত আছে? কি বলো? 0। আমি এই দুইটা সরলরেখার সমীকরণের সমাধান করছি। y এর মান কত বলো দেখি, প্রকৃতি বলো তো স্যার। এখান থেকে y এর মান, আমি তো 1 নংটা লিখছি, তো এখানে y এর মান বসাবো। y এর মান কত 2 নং থেকে বলো? 10 মাইনাস 3x, y এর মান হচ্ছে 10 মাইনাস 3x। আচ্ছা, এবার মাইনাস 3x ইকুয়াল টু 4 মাইনাস 10, মাইনাস 6x ইকুয়াল টু মাইনাস 6। সুতরাং x ইকুয়াল টু কত বলো তো? মাইনাস 6/6, মাইনাস 6 ইকুয়াল টু 1। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এবার x ইকুয়াল টু 1 1 নং এ বসিয়ে পাই। থ্রি ইন্টু 1 প্লাস 4 ইকুয়াল টু কত বলো তো? 4 এ 3 এ 7। সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত বলো তো?
এক্স এর মান 1, ওয়াই এর মান 7, একটা পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে আমাদের কি বের করতে হবে? এই যে 1 নং রেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কি লিখবো ও মাথা, 1 নং রেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা y ইকুয়াল টু কত বলতো? 3x প্লাস 4, সুতরাং y ইকুয়াল টু 3 বা 0 ইকুয়াল টু 3x প্লাস 4 বা 3x প্লাস 4 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু মাইনাস 4, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 4/3। সুতরাং ছেদবিন্দুটির স্থানাঙ্ক কত বলতো? -4/3, কত? 0। ঠিক আছে, এবারে কত নং রেখাটি? 2 নং রেখাটি কোন অক্ষকে? এক্স অক্ষকে কি করলে? ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু 0 হবে। y ইকুয়াল টু 0 কয় নাগে বসাবো? 2 এ বসিয়ে পাই। ঠিক আছে, সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 10/3, ঠিক আছে, তাহলে এটাও পেয়ে গেছি। বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে বিন্দু সমূহ ছক কাগজে স্থাপন করে লেখচিত্র অঙ্কন কি করি। স্যার প্রথম বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল? 17 না? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এ বিন্দু নাম দিই 17। এরপরে স্যার একটু করে খেয়াল করো, আরেকটা বিন্দু কত ছিল? -4/3, 3 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 1.33। আচ্ছা, মাইনাস না, তাহলে 1 2, 1.33 1 এর সামান্য পরে হবে না? 1 এর সামান্য পরে, তাহলে 1.33 কত? -4/3 কত? 0 না? এটা এটা হচ্ছে কি বিন্দু? বি বিন্দু। ঠিক আছে, আরেকটা কি ছিল? কোথায়? 10/3, 10/3 মানে কত বলতো? 3.33, তাহলে 1 2 3, 3.33 সামান্য এখানে 3.33 কত? আর 0। ঠিক আছে, এটাই কি বিন্দু দিব? সি বিন্দু।
তাহলে মোটামুটি ত্রিভুজটা তো আমরা পেয়ে গেলাম। এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ। আমাকে এটা দাও তো একটু, খাতাটা দাও তো, জিনিস দেখি। তো ব্র্যাকেটও দেয় নাই, কিছু দেয় নাই, নাম্বারও এই জন্য শর্টকাটই পাইতেছ। দেখা যাচ্ছে তো কি অবস্থা। আচ্ছা তাহলে ত্রিভুজ ক্ষেত্র, আচ্ছা বিন্দুসমূহ ঘড়ির কাঁটা বিপরীতে বিবেচনা করে। বিন্দুসমূহ ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করে। ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল টু হাফ অফ কত 17 মাইনাস 4/3 যেভাবে আছে ওভাবে বসাও, বর্গ একক, কেমন, ইকুয়াল টু হাফ। তাই 1 এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস এর সাথে 0 গুণ করলে 0, এবার এটার সাথে প্লাস 7 10 70 ডিভাইডেড বাই 3। এবার উল্টা -0 -0, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। দেখো এটার সাথে এটা গুণ করলে মাইনাস আছে, আর সূত্রের মাইনাসের সাথে গুণ করলে কি হবে প্লাস। এটা নিশ্চয়ই সবাই জানো, এই জন্য আর বলছি না। 4 সাথে 28 28/3 বর্গ একক। ক্যালকুলেশন করো, 370 প্লাস 28 98, এখানে হচ্ছে 1/2 গুণ বর্গ একক। এ পাশে করে ফেলতেছি ইকুয়াল টু, স্যার এটা কাটাকাটি করলে কত আসে 49 ডিভাইডেড বাই 3 কি বর্গ একক। এটা হচ্ছে কি আনসার, কেমন। সবাইকে দেখা যাচ্ছে? স্যার আনসার হচ্ছে এখানে, এই যে এই জায়গাটায়। তো আজকে এতটুকু পর্যন্তই করিয়েছি, বাকিগুলো নেক্সট ক্লাসে শেষ করে দিব। কেমন চ্যাপ্টার কোনটা স্যার? বিবেচনা করে। ঠিক আছে, তাহলে এতটুকুই এখানে, এরপরে ফিজিক্স পড়াচ্ছি। ধন্যবাদ।